সো আমরা তো এখন আন্দামানের সেলুলার জেলে আছি, কিন্তু আজকে এই কয়েদিটাকে আমি জেলে ভরে দেবো। কয়েদি গ্যাসকে জেলে ভরে দেবো। মোটকা আটকে গেছে, মোটকা ঢোল জেলের ভিতরে আটকে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো আজকে হলো 8 এপ্রিল। তো আজকে আমার বার্থডে। তো আমরা চলে যাচ্ছি হলো আবার ঘুরতে, দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ। তো আমরা অলরেডি রেডি, আমি অলরেডি রেডি হয়ে আছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, অলরেডি রেডি হয়ে গেছি। তো এখন বাজে হলো 7টা। এখন আমাদের নিচে উবের এসে দাঁড়িয়ে আছে। আমরা এখন ফ্লাইট ধরবো। আমাদের 9:15 হলো আমাদের ফ্লাইট। তো এবার আমাদের ব্যাগপত্র নিয়ে কিন্তু এখন আমরা নিচে চলে যাব। আর সারা ব্লগে কিন্তু অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন ফ্লাইটে যাচ্ছি, অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট অবধি কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো অলরেডি এয়ারপোর্ট চলে এসেছি। এই তো এখানে পুরো ছবি তুলে তারপর কিন্তু রেজিস্ট্রেশন করে নিচ্ছে। অ্যাকচুয়ালি আগে এগুলো ভেতরে হতো, বাট এখন এখানেই হচ্ছে, বাইরেই করে দিয়েছে। বিজনেস ক্লাসে ট্রাভেল করছি। সো আমরা কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। যে বিজনেস ক্লাসের সিকিউরিটি চেক ইন থেকে অলরেডি আমরা আমাদের লাগেজ দিয়ে দিয়েছি। তো আমরা আমাদের টিকিট পেয়ে গেছি। এই যে এখানে লেখাই আছে বিস্ত্রা বিজনেস ক্লাস, বিজনেস মৌমিতা গোলদার, বিজনেস ক্লাস সুব্রত গোলদার। সো ফার্স্ট টাইম আমরা এরকম কিছু এনজয় করতে চলেছি। আই ডোন্ট নো যে এখানে স্পেশাল কী পাবো। আশা করি বেটার অবশ্যই কিছু হবে, না হলে টিকিট কখনো এরকম কোথায় কী বলে 4 ডাবল 5 ডাবল 6 ডাবল দাম কখনো হয় না। নিশ্চয়ই স্পেশাল কিছু হবে। তো স্পেশাল কী হবে সেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। তবে ফার্স্ট টাইম যখন ওখানে কিউতে বিজনেস ক্লাস লেখা ছিল, আমি যখন হেঁটে যাচ্ছিলাম, তো সিকিউরিটি জিজ্ঞেস করেছিল স্যার বিজনেস ক্লাস। আমি বললাম এই যে ফিলিংস, যে ব্যাপারটা, ফিলিংস অসাধারণ। তবে এই ফিলিংস পেতে গেল ভালো লাগে, বস ভালো হবে না, ঠিক আছে? তো ওয়ার্ক হার্ড, আর্ন মানি অ্যান্ড এনজয় লাইফ। থ্যাংক ইউ। যেহেতু আমাদের বিজনেস ক্লাস টিকিটের মধ্যেই কিন্তু আমরা এখানে লঞ্চে ফ্রি অ্যাক্সেস পাচ্ছি এবং এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট করতে পারছি। আর এখানে বুফে সিস্টেম আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই তো ট্রাভেল ক্লাব লঞ্চ, এটা খুব সুন্দর, খুবই সুন্দর। এর আগেও লঞ্চে খেয়েছি, কিন্তু এটা খুব ক্লাসি দেখতে। এই তো বিস্তারা। আমরা এই টেবিলটায় বসছি। অ্যাকচুয়ালি খাওয়াটা খুব বেশি পারপাস না, মানে খুব বেশি কি পারপাস অতটা না, কারণ আমি তো এই তো এটা সসেজ অনেক। এখানে মৌমিতা ম্যাডাম এখন বিস্ত্রা বিজনেস ক্লাস লঞ্চে আছে এবং ফ্রুটস খাচ্ছে, তাই তো? তুমি কেমন এনজয় করছো? দারুণ দারুণ এনজয় করছো। আবার ধোসা অর্ডার করে নিয়ে এসছে। আর এনজয়িং? ইয়েস। আলু পরোটা আছে, আলু পরোটা জাস্ট টেস্টের জন্য নিয়েছি। চিকেন কিমা, এই চিকেন কিমা আর দুটো অমলেট পোচ নিয়েছি। কোনটা, এটা না এটা? এই তো বিজনেস ক্লাসে বসে গেছি। সো আমরা এখন বিস্তারা বিজনেস ক্লাসে আছি। ফার্স্ট অফ অল আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে
সুন্দর জুস দিয়েছে। সো মি অ্যান্ড মৌমিতা এনজয়িং আর ফ্রুট জুস। তো এটা একটা মেনু কার্ডও দিয়েছে। মেনু কার্ডে Ladies and gentlemen, boarding is now complete. Requesting all ground person to debrief. Closing the shortly for departure. সার্ভিস আছে সেটা। ঠিক আছে স্যার। অলওয়েজ আমি উইন্ডো সিটই নিই, মানে নিই না, আমাকে দিয়ে দেয় অটোমেটিকলি, এটা নেওয়ার কোনো ব্যাপার নেই। সবসময় আমাকে এটা হচ্ছে বাই ডিফল্ট দলিল করা। যদি উইন্ডো সিট পড়ে আর সাইডে সিট পড়ে, বউরা সবসময় উইন্ডো সিট নেয়। এটা হচ্ছে অলিখিত দলিল করা মালিক। ইয়েস। তো এইটা তো এখন কিন্তু আমাদের এখান থেকে ব্রেকফাস্ট দিয়েছে। এটা হচ্ছে হলো লাইট কন্টিনেন্টাল ছিল, তাই তো? এটা হচ্ছে হলো লাইট কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। আরও মানে ভারী বা রিচ, কার্বোহাইড্রেট রিচ অনেক খাবার দাবার ছিল, বাট এটাও কার্বোহাইড্রেট আছে, বাট সেটা নিয়ে নিই। এই যে যেমন আমরা লাইট ব্রেকফাস্ট নিয়েছিলাম, এইগুলো ছিল, বাট এগুলো নিয়ে নিই, এটা নিয়েছি। এই তো দেখুন এটাতে কী আছে। এটা অ্যাকচুয়ালি এটা খেয়ে দেখতে হবে, এটা আমি বুঝতে পারছি না কি আছে। অরেঞ্জ, তো এই তো ফ্রুটস আছে, মুসলি আছে, আর একটা ব্রেডের মতো আছে, আর অলরেডি জল দিয়েছে। আর এই যে সুব্রত, এটা হচ্ছে হলো জেলি দিয়ে ভরিয়ে ব্রেডটা খাচ্ছি। একটা অ্যাপেল জুসও দিয়ে গেল, সুব্রতকে অরেঞ্জ জুস দিয়ে গেল। এই তো চা দিয়ে গেছে, চায়ের সাথে আলাদা করে দুধ দিয়েছে। আর এই তো অ্যাকচুয়ালি চা কফি খাওয়ার অতটা আমার নেশা নেই, কিন্তু আমার নেওয়ার ইচ্ছে এখানে কীরকমভাবে দেয় সেটা দেখার জন্য। ইয়েস। অ্যাকচুয়ালি চা কফি কোনোটাই খাওয়ার ইচ্ছে নেই, মেন হচ্ছে এখানে কিভাবে কি দিচ্ছে সেটা দেখার জন্য যা বলছে তাই নিয়ে নিচ্ছি বা অর্ডার করছি। সেভাবে ইন্টারেস্ট নেই খাওয়ার। অ্যাকচুয়ালি চা বা কফি তো একদমই খাওয়া হয় না, কিন্তু লাস্ট আমি আই থিঙ্ক চা কফি খেয়েছিলাম 2022 থাইল্যান্ডে খেয়েছিলাম। 2000 থাইল্যান্ডের স্টারবাক্স থেকে খেয়েছিলাম। তারপরে খেয়েছিলাম কলকাতা টু মালয়েশিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর এয়ারলাইন্সে খেয়েছিলাম 36,000 ফুট উপরে। তখন একবার কফি চা খেয়েছিলাম, দেখছিলাম মানে সি লেভেল থেকে 36,000 ফুট উপরে চা খাওয়ার মজা কেমন আছে। তো আজকে আমরা ট্রাভেল করছি, এই যে ফ্লাইট আমাদের এখন 495 কিলোমিটার গতিতে চলছে, এবং এখন কম বেশি আমরা 36,975 ফুট উপরে আছি, রাইট? তো 36,975 ফুট উপরে স্টারবাক্সের কফির টেস্ট কেমন সেটা তো একবার করে দেখতে হবে না? চা বা কফি খাওয়ার সেরকম হ্যাবিট নেই, তো টেস্ট ওকে, নো প্রবলেম। বাট বিজনেস ক্লাসের সার্ভিস কেমন দিচ্ছে সেই জিনিসটা দেখার জন্য জাস্ট আমরা ট্রাই করলাম। থ্যাংক ইউ। তো এই তো আমার নিউট্রিশন, আমি এখন এই নিউট্রিশনগুলো খাবো। এগুলো আমি একটা প্যাকেটে করে নিয়ে চলে এসেছিলাম, কারণ এগুলো কোনো মেডিসিন না, এগুলো হচ্ছে হলো প্রপার বডির নিউট্রিশন। তার জন্য এখন এই নিউট্রিশনগুলো কিন্তু খাবো, খেয়ে নেব, কারণ এই নিউট্রিশন না হলে আমার চলবে না। এই তো দ্বীপ দেখা যাচ্ছে, আমরা কিন্তু অলমোস্ট এখন কিন্তু ফ্লাইটটা ল্যান্ড করবে। তো এই তো জল দেখা যাচ্ছে, কি
মজা, দারুণ লাগছে দেখতে আমার। এই তো দেখুন, সবার আগে আমাদের ব্যাগ চলে এসছে বিকজ আমাদের বিজনেস ক্লাস টিকিট ছিল বলে, এর জন্য কিন্তু আমাদের এই যে প্রায়োরিটি পাস আছে বলে আমাদের কিন্তু সবার আগে চলে এসছে ব্যাগগুলো। তো আন্দামানের এই এয়ারপোর্টের নাম হলো পোর্ট ব্লেয়ার। এই তো আমি এয়ারপোর্টটা দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এয়ারপোর্টের ভেতরে ভিডিও নট অ্যালাউড। তো অ্যাকচুয়ালি কোনো এজেন্সির মাধ্যমে বুক করেছি, তো এজেন্সির নাম্বার আমি পরে দিয়ে দেব। তো যার জন্য আমরা এই ট্যুরটা কিন্তু এই যে এয়ারপোর্ট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। এবার জানি না কোথায় আছে, খুঁজে পাচ্ছি না লোকটাকে। তো তারা কিন্তু আমাদের জন্য ওয়েট করবে গাড়ি নিয়ে, হোটেল অবধি নিয়ে যাওয়ার জন্য। ইভেন সব কিছুই A to Z কিন্তু তারাই বন্দোবস্ত করবে, আমরা কোথায় কোথায় যাব, কি করব, A to Z। তো মেবি এই ভদ্রলোক আমাদেরকে রিসিভ করতে এসেছে গাড়ি এবং আমাদের এই দুটো লাগেজ। ওয়েদার অ্যাকচুয়ালি সেমই আছে, আর যেরকম কলকাতায় গরম আছে এখানেও মোটামুটি গরমই আছে, আর বাদ বাকি ঘোরাফেরা করলে সেটা বোঝা যাবে। আমাদের হোটেল, এই হোটেলে থাকবো। এয়ারপোর্ট থেকে একটুখানি দূর, বেশিক্ষণ লাগলো না, ম্যাক্সিমাম 10 মিনিট লাগলো এয়ারপোর্ট থেকে। তো এই হোটেল এখনও রুম আমরা দেখিনি, হোটেলে চলে এসেছি। যে এজেন্সির মাধ্যমে বুক করেছি সেখান থেকে অ্যাকচুয়ালি হোটেল বুক করা আছে। তো আমরা এখন দেখবো রুমটা কেমন আছে। বাইরের জায়গাটা তো ভালোই লাগলো, আর এয়ারপোর্ট থেকে একদমই কাছে। কতক্ষণ লাগলো এয়ারপোর্ট থেকে? 4-5 কিলোমিটারের মতো। তো দেখি এবার রুমটা কেমন লাগে, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি নাম্বার অলরেডি শেয়ার করে দিয়েছি। তো আমাদের রুম এই তো এই তো টিভি আছে, সবকিছু মোটামুটি আছে। টিভি আছে, ফ্রিজ আছে, গিজার আছে, তো কম্পিউটার টেবিল আছে। ওয়াশরুম যথেষ্ট ভালো হোটেল। সবচেয়ে বড় কথা নিট অ্যান্ড ক্লিন, সেটাই সবচেয়ে বড় কথা। এসি আছে। ওকে, সো আজকে আমাদের আন্দামান ডে 1, তাই তো এখন বেজে গেছে 2:20। আমি আর মৌমিতা বেরিয়ে পড়েছি, এই যে আমাদের ড্রাইভার স্যার আছে আমাদের সাথে। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে এখন ফার্স্ট অফ অল আমরা এখন যাব হচ্ছে ফার্স্টে সেলুলার জেল যাব। সেলুলার জেলে ওখানে একটু দেখব, তারপরে ওখান থেকে যাব কারবয়েস বিচ, রাইট। সো আফটার অল তারপরে আবার কারবয়েস বিচ থেকে ফিরে আসবো আমরা সেলুলার জেলে, কারণ সেলুলার জেলে সন্ধ্যার পরে একটা লাইট শো হয়। তো আমরা সেখান থেকে লাইট শোটা দেখবো বা এনজয় করবো, এক্সপ্লোর করবো কি দেখি আছে। আফটার অল তারপরে আমরা হোটেলে ব্যাক করবো, রাইট। সো লেটস সি, অলরেডি আমরা রওনা দিয়েছি। সো অলরেডি এই যে আমরা যাচ্ছি সেলুলার জেলের উদ্দেশ্যে বা সেলুলার জেলের দিকে। তো আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে চলে গিয়েছিলাম। তো হোটেলে যেই দাদাটা আমাদের হোটেলে পৌঁছে দিয়েছিল উনি কিন্তু আমাদের 2টো অবধি টাইম দিয়েছিল বলেছিল, কারণ আমরা হোটেলে পৌঁছেছিলাম 12:30টায়। 12:35 এরকম ছিল হোটেলে যখন ঢুকি, তখন 12:35-এর মতো মানে তখন বাজছিল। তো আর তারপর 2টো অবধি টাইম দিয়েছিল, তো 2টোর মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। তো এখন 2:15, 2:20 বাজে। তো এখন আমরা যাচ্ছি, তো বলেই দিল আমার হাজব্যান্ড কোথায় যাচ্ছি, তো সাথে থাকো। আমরা এখন আন্দামানের একটা রোডে হ্যান্ড সিগন্যালে আছি। সো এখানে আমাদের যে ট্রাফিক ম্যাডাম আছে ওনার হাতে একটা এই যে গো রয়েছে, আর গোর ওই পাশে মানে এটা গ্রিন আছে, ওই পাশে রেড আছে।
তো রেড করলে হচ্ছে রেড সিগন্যাল, ও গ্রিন করলে হচ্ছে যেতে হবে। কিন্তু এখানে প্র্যাকটিক্যালি কোনো আমাদের কলকাতা শহরে বা ডিফারেন্ট সিটিতে যেমন রেড থাকে, ইয়েলো থাকে বা গ্রিন থাকে, সেরকম লাইটের কোনো সিগন্যাল নেই। সো ম্যানুয়ালি এখানে ট্রাফিক গার্ড বা ট্রাফিক পুলিশ এনারাই এই যে স্টপ গো এই জিনিসগুলো করছে। ভালো সিস্টেম, ম্যানুয়ালি হচ্ছে। গুড। ফার্স্ট টাইম দেখলাম কোনো সিটিতে এরকম ম্যানুয়ালি এরকমভাবে ট্রাফিকটাকে প্রপার ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে। তো আমাদের গাড়িটা ওইখানে দাঁড়িয়েছে আর আমরা এখানে এই দেখুন সব রুলস রেগুলেশন দেওয়া আছে। আমি এখনও জানি না রুলস রেগুলেশন কী আছে। এখানে ইংলিশে লেখা আছে 9টা থেকে 12:30 অবধি মর্নিং, লাঞ্চ ব্রেক, ইভিনিংয়ে এত। এন্ট্রি টিকিট 30 রুপিস হচ্ছে হলো এন্ট্রি টিকিট। ভিডিও হ্যান্ডি ক্যামেরা নন প্রফেশনাল 200। ওকে, এই তো এটা হচ্ছে হলো সেন্ট্রাল জেল। এটা হচ্ছে হলো জেল। মন চাইছে ওখান থেকে একটা টুপি কিনে নিই। এটা এই রাস্তা ধরে কিন্তু আমরা ঢুকছি। এই তো সেলুলার জেল। আমার একটা ছবি তুলে দাও না। फोटोज गैलरी है और एग्जीबिशन गैलरी में जो बताएंगे वो सब अंदर लिखा हुआ। अब रिटर्न में आएंगे तो थोड़ा सा आपका टाइम ले सकते हैं, 10 मिनट ले सकते हैं। हाँ, ले सकते हैं रिटर्न में आप आके। और ये प्राइस तुम्हारे को তো এই যে স্যার ইনকা 50 সাল 50 সালে জেল হয়েছিল, ওনার উদ্দেশ্যে এই বাতি জ্বলছে। আর এনার নামে আমাদের যে আন্দামানের যে এয়ারপোর্ট হচ্ছে সেই নামে নামকরণ করা। এই জেলটা দেখা যাচ্ছে এটা মুখোমুখি আর এটা হচ্ছিল অপোজিট, কারণ কেউ কারো যেন মুখ না দেখে তার জন্য কিন্তু এটা অপোজিট করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা গাইড নিয়েছি। গাইডে এখানে চার্জেস 200 রুপিস। যখন গ্রুপে আসে তখন কি চার্জ আমি জানি না, বাট আমরা যে গাইড নিয়েছি সেটা পার্সোনালি 200 রুপিস। হলো কয়েদিদের ফাঁসি দেওয়ার আগে লাস্ট উইশ কি আছে সেটা জিজ্ঞেস করে তারপর কিন্তু ওখানে ফাঁসিতে নিয়ে যেত। মানে যেটা বলে আন্তরিম কিয়া, শেষ কার্য পূরণ করে তারপর কিন্তু এইখানে নিয়ে যেত। इस लीवर को खींच देती थी तो यहाँ से भट्टी हटाने से पूरा खुल जाता था डोर। खुलने के बाद बॉडी डायरेक्ट नीचे जाती थी। तो उस जमाने में ये ओरिजिनली यूज किया हुआ। দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি সবাইকে মেন্টালি টর্চার করার জন্য 3 থেকে 4 মাস কিন্তু রেখে দিত। কেন কি এখানে 3টে রশি ঝোলানো আছে। 3টে রশি যেই অবধি 3 জন না হতো সেই অবধি ওরা এখানে ঝুলেই মানে এখানে রেখে দিত। তারপর 3 জন হলে তারপর কিন্তু এক একজনের মানে ফাঁসি হতো। তো উনি যেটা বললেন যে মেন হচ্ছে এখানে এর জন্য রেখে দিতেন তাদেরকে মেন্টালি টর্চার করার জন্য, যে আজকে আমার মৃত্যু হবে, কালকে আমার মৃত্যু হবে। অনেক সময় চিন্তা ভাবনা করি, সেটাতেও আমরা অনেক ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে চলে যাই সেটার জন্য। दो कैदी को डेली का 40 पाउंड का पे निकालना है और इंडियन से करवाते थे। और 2 कैदी शाम तक 18 केजी 40 पाउंड में आपका मस्टर्ड ऑयल है, कोकोनट ऑयल है। तो बैग का नाम था उस जमाने में। उसको बोला जाता है कि बैग के खोल बोला जाता है। यहाँ आने के बाद फ्रीडम फाइटर से দেখতে পাচ্ছেন নারকেল মানে এরকম করে নারকেল ছোলাতো আগে কয়েদিদের দিয়ে। তারপর হচ্ছে এখানে আটা পিসতো, কারণ আগে তো আটা পেসার মেশিন ছিল না। তারপরে এই যে গলার ওপর যে এটা দেখতে পাচ্ছেন নেম প্লেট, এখানে কিন্তু কয়েদিদের নাম্বার থাকতো। ব্রিটিশরা ইন্ডিয়ানদের দিয়ে মারাতো, মার দেওয়াতো কারণ কি আদার্স পিপলদের সতর্ক করার জন্য, তাদেরকে হুঁশিয়ার করার জন্য। তো এইভাবেই হচ্ছে আগে কয়েদিদের যারা খুব ডেঞ্জার ছিল তাদেরকে এইভাবেই কিন্তু শাস্তি দেওয়া হতো, এইভাবে বেঁধে। তো আমরা আরেক জায়গায় যাচ্ছি এখন। তো এগুলো হচ্ছে হলো সম্পূর্ণ ব্রিটিশদের থেকে কালেক্ট করা ফটো। তো এগুলো সব ব্রিটিশদের কাছে ছিল, এগুলো সম্পূর্ণ ব্রিটিশদের থেকে কালেক্ট করা ফটো।
সব কিছু টয়লেট এখানেই করতো। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু খাবার পাস করে এই কোণাটা থেকে। আর সারা জেলের কাজকর্ম করে এখানেই কিন্তু আবার চলে আসতো। আর এখানে কোনো লাইট বা কিছু ছিল না সেই সময়। এই দিক দিয়ে লক করা হতো যাতে কারো হাত না পৌঁছায়। আমি এখন মৌমিতাকে ঢুকিয়ে মৌমিতাকে লক করবো না। টোটাল 7টা ইয়ে আছে, 1 2 3 4 5 6 7 7টা বিল্ডিং 3 তলা করে, 1 তলা 2 তলা 3 তলা, একটার পেছনের দিকে একটা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর কোয়ালিটি দেখা যাবে না। আর টোটাল জন্য কতগুলো সেল করলো? 639 আই থিঙ্ক তাই বলুন। 639 টোটাল এখানে কয়দিন রাখা যেত না, টোটাল 639 এখানে ঘর ছিল। কিন্তু জাপানিজরা যখন চাপা লাগবে না, এই যে আর তোমার এটা হচ্ছে মিডিলের বেসমেন্ট, ওটা হচ্ছে মেইন হচ্ছে ওয়াশটার। আর আমরা বর্তমানে এখন ওয়াশটারের গ্রাউন্ড ফ্লোরে। এটা যে দেখতে পাচ্ছেন এটা লাস্ট সেল। क्या कोठी? आदमी खड़ा नहीं हो सकता, हाँ बैठे रहना। ऐसा वाइपर करके जेल बना, ऐसा 3-4 सेल बना हुआ होते जो खतरनाक एडमांटेज कैसे ना, अब जाके इसको वीर कहते हैं, सावरकर। सावरकर। तो इसका नाम था विनायक दामोदर सावरकर और इनका बड़े भाई का नाम था दानिश दामोदर। 2 भाई थे, दोनों भाई को ओनली को द 10 years इसका 50 years का पनिशमेंट दिया था। 10 साल यहाँ रहा, फिर यहाँ से रेगुलर के लिए लेके चले गए। वहाँ में 17 साल रहा, 30 years छोड़ के फिर इंडिपेंडेंट लेकर के नेचुरली डेथ इंडिपेंडेंट लेकर के। তো 7টা যে বলেছিল, 7টার মধ্যে এখানে 3টা নষ্ট হয়ে গেছে, 3টা জেল। আর সেগুলো এখন হসপিটাল হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন হসপিটাল, এগুলো সব এখন হসপিটাল হয়ে গেছে। এগুলো এখন গভর্নমেন্টের হসপিটাল। বাঙালিদের ভেতরে যা দম আছে দুনিয়ার কারো ভেতরে নেই। ম্যাক্সিমাম এখানে যত ফ্রিডম হয়ে গেছে মেজরিটি সব হচ্ছে বাঙালি। যত নাম চৌধুরী চৌধুরী চৌধুরী, গুহ, ঘোষ, গুপ্ত, নন্দী, গোস্বামী, বিশ্বাস, তারপরে কি আছে সান্যাল, শীল, মুখার্জি, চক্রবর্তী, চৌধুরী, সেনগুপ্ত, রয়। মেজরিটি যত এখানে ফ্রিডম ফাইটার ছিল মেজরিটি সব ম্যাক্সিমাম ছিল বাঙালি। কারণ বাঙালির ভেতরে যতটা সাহস আর যতটা দম আছে দুনিয়ার অন্য কারোর ভেতরে। এই তো এটাও পুরো বাঙালি, বেঙ্গলি, পুরো বেঙ্গলি একটা কলমে করে দেওয়া আছে। উই আর প্রাউড বেঙ্গলি, মানে আমরা বাঙালি, আমরা গর্বিত। এগুলো বোধহয় কাঠের সিঁড়ি নাকি লোহার? কাঠের। तो साइड का वाल बच गया था, उसको दिखा दिया मैंने। पूरा 4 बिल्डिंग का डैमेज वाले ये वाली इधर से राजधानी बना लॉर्ड में एक मे कॉलेज है ना, मे रोड है कलकत्ता में, यहीं विजिट किया था 1872 में। आइलैंड है सर 576 आइलैंड 576 आइलैंड है। और कितना आइलैंड में रनिंग है, तो 330 आइलैंड। প্র্যাকটিক্যালি আমার মনে হয় এরকম হিস্টোরিক্যাল প্লেসে যদি আমাদের আসতে হয় বা বুঝতে হয় কিছু, তাহলে গাইড নেওয়া আমার মনে হয় সেটা সবথেকে উত্তম ব্যাপার। আদারওয়াইজ এরকম হিস্টোরিক্যাল প্লেসে হিস্টোরি আমরা কিছুই বুঝতে পারবো না, মনে হবে সেই পুজোর প্যান্ডেলের মতো পুরোপুরি ঘুরে যেতে হবে। তো हिस्टोरिकल জায়গার কিছু বুঝতে গেলে गाइड खूब दरकार। तो थैंक यू सर, हम लोग को बहुत अच्छा इधर से गाइड किया। थैंक यू सो मच सर, थैंक यू। তো আমরা তো এখন আন্দামানের সেলুলার জেলে আছি, কিন্তু আজকে এই কয়েদিটাকে আমি জেলে ভরে দেবো। কয়েদিকে আজকে জেলে ভরে দেবো। কয়েদি নিজেই হেল্প করছে, জেলে আটকাচ্ছে না, এটা কেমন জেলে ভরেছে আমাকে আটকাচ্ছে। আটকে দেবো, সামনে পিছিয়ে করো। কয়েদিকে জেলে আটকে দিয়েছি, থাক জেলে, এই যে পুরো আটকে দিয়েছি, থাক। মোটকা আটকে গেছে, মোটকা ঢোল জেলের ভিতরে আটকে গেছে। মোটকা ঢোল জেলের ভিতরে আটকে গেছে, এবার থাকো তুমি।
এখানে সব স্টোরি আছে, এখানে যত আছে ফ্যামিলি রিলেটেড সব স্টোরি আছে, সব ফ্রিডম ফাইটারদের। তো অনেক স্টোরি হয়তো আমরা জানিও না, বিশেষ করে দিয়ে কিন্তু আটকে রাখা হতো। প্রত্যেক ফ্রিডম ফাইটারের এই ব্যালকনি থেকেই কিন্তু ব্যালকনি থেকে দেখা যাচ্ছে আমরা এক্স্যাক্টলি এই রোড থেকে এসেছি, এই রোড থেকে এখানে এসেছি। এই যে মেন এন্ট্রান্স, সবাই এন্ট্রান্স হচ্ছে। তবে এখানে একটা জিনিস দেখলাম, অনেকে এখানে স্কুটি ভাড়া করেও ঘুরছে। আমরা লাস্ট যখন গোয়ায় গেছিলাম, গোয়াতে এরকম স্কুটি ভাড়া পাওয়া যেত। তো এখান থেকেও যদি কেউ মানে নিজেরা আসে, যদি মনে করে স্কুটি রাইড করবে, তাহলে তারা স্কুটি রাইড করেও ঘুরতে পারে। তাই তো মমিতা ম্যাডাম? তো তোমার সেলুলার জেল কেমন লাগলো? হিস্টোরিক্যাল প্লেস, বীর সাভারকর পার্ক। বীর সাভারকর পার্ক এনার নামেই এখানকার এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে পারলাম আমাদের এখানে হিস্ট্রির সম্পর্কে, অনেক কিছুই জানতাম না। সেলুলার জেল অ্যাকচুয়ালি কী বা কিছু অনেক কিছুই জানতাম না, অনেক কিছু আমি আজকে এখানে এসে জানতে পেরেছি। খুব ভালো লাগলো যে নিজের জায়গার ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানলাম। এক্স্যাক্টলি। সো এক্সপ্লোর করতে গেলে ঘর থেকে বেরোতে হবে, ঘরে বসে এক্সপ্লোর হবে না। আর ঘর থেকে বেরোতে গেলে অনেক কিছুই দরকার। ফার্স্ট অফ অল মানি দরকার, সেকেন্ড ভালো স্বাস্থ্য দরকার। আদারে যদি ভালো স্বাস্থ্য না থাকে সেখানেও কিন্তু আমরা এনজয় করতে পারবো না। লটস অফ টাইম দরকার, রাইট? সো যেমন সারা দুনিয়া এক্সপ্লোর করতে গেলে টাকা দরকার, সাফিসিয়েন্ট টাইম দরকার এবং ভালো স্বাস্থ্য দরকার। যদি তিনটে জিনিস থাকে তবে কিন্তু খুব সুন্দরভাবে সারা দুনিয়া এক্সপ্লোর করা যেতে পারে। সো আজকে আমরা এখন সেলুলার জেল থেকে বেরিয়ে যাবো, এরপরে দেখা যাক আমরা কোথায় যাই। আমি এখানে আরেকটা কথা বলি। তো আমরা এখন সেলুলার জেল থেকে বেরিয়ে গেছি। এখন সেলুলার জেল থেকে যেই বিচে যাচ্ছি, সেই বিচের রাস্তার ধারটা কিন্তু এটা। আমরা গাড়ি করে এখন যাচ্ছি, গাড়ি থেকে নেমেই আমরা এখন ডাব খেয়ে নিচ্ছি। জল ঠিক আছে, ভালো। দুপুরে আমরা কিছু খাইনি এখনো, তো তার জন্য ডাব খেয়ে নিচ্ছি। তো একবারে যে রাতে খাবো হোটেলে, তারপরে এর মধ্যে যদি খুচখাচ টুকটাক কিছু খাই সে আলাদা, কিন্তু দুপুরে এমনি নর্মাল সলিড ফুড কিছু খাইনি। এই তো এটা হচ্ছিল এন্ট্রি পথ। এটা হচ্ছিল কারবয় কোট বিচ। আমরা এখন কারবয় কোট বিচে চলে এসেছি। এটা একটা বিচ, বিচটার নাম হলো কারবয় কোভ। খুব সুন্দর। এটা একদম ভাসমান একটা ব্রিজ, প্লাস্টিকের। তো একদম পুরো ঢেউয়ের সাথে নড়ছে। সুব্রত কি সুন্দর দাঁড়িয়েছে। এখানে আমরা কিন্তু প্রায় 2-1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা কিন্তু আড্ডা দিচ্ছিলাম, দুজনে মিলে হাওয়া খাচ্ছিলাম, গল্প করছিলাম। হাওয়া তো ফ্রি হাওয়া দিতে খাচ্ছিলাম, হাওয়া খেতে টাকা লাগে না। তো তারপরে গল্প করছিলাম, হাওয়া খাচ্ছিলাম। এই যে সন্ধ্যেবেলা কিন্তু এরকম হয়ে গেছে, সব জায়গায় লাইট জ্বলে গেছে। এখন আমরা উঠবো, উঠে দেখি এখানে অনেকগুলো স্টল আছে। স্টলে কি কি পাওয়া যায় সেটা একটু দেখবো। যদি কেনাকাটার মতো কিছু থাকে কিনবো, নয়তো বা কিছুই কিনবো না। আর তারপর সোজা এখন বোধহয় হোটেলেই আমাদেরকে নিয়ে যাবে। এই তো হার্ট শেপ বানানো আছে।
পুরো রাস্তাটা। একটা লেবু জল আর একটা লস্যি নিয়েছি। ভালোই আছে খেতে। লস্যি 30 টাকা, নুন চিনির জল 30 টাকা। 30 টাকা দিয়ে নুন চিনির জল খেলাম। বেশ সুন্দর ফুচকা বসেছে এখানে। একটা জিনিস খুব ভালো, সব জায়গায় QR কোড আছে। আমার কিন্তু নুন ঝাল লেবু একটু বেশি করে হবে। ঠিক আছে। আর এই তো এইরকম সুন্দর একটা বাটিতে খাওয়াচ্ছে। আমাদের ওখানে যেমন কি যেন কলা পাতারই থাকে, তাই শালপাতা, সরি শালপাতা থাকে। তো রুমে চলে এসেছি। দেখুন এখানে কি সুন্দর একটা বোতলের ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা তো আর কলকাতায় নিয়ে যেতে পারবো না। যাই হোক, আমি এখানে দুটো কথা বলার জন্য আবার মানে এই ভিডিওটা করছি। এখানে একটা জিনিস শুনলাম, এখানে হলো 3 তলার ওপরে বিল্ডিং বড় করার, মানে 3 তলার বেশি বিল্ডিং করার কিন্তু এখানে কোনো পারমিশন পায় না। আর আরেকটা জিনিস, এখানে যদি আমরা কোনো কিছুই কেনাকাটা করি অবশ্যই আমাদের বিল নিতে হবে। কারণ কি না হলে আমরা তো এখানে তো কোনো বাস বা ট্রেনে আসা যায় না। শুধুমাত্র দুটোই ট্রান্সপোর্ট, একটা হলো এয়ারপোর্ট আর হলো বাই জাহাজ। তো এই দুটোই হলো ট্রান্সপোর্ট সিস্টেম। এছাড়া আর কোনো কিছুতেই এখানে কিন্তু আসা যায় না আন্দামান। তো এখানে যে কোনো জিনিসই যেহেতু আমাদের ফ্লাইটে যেতে হবে, তো আমি যদি ছোট থেকে ছোট জিনিসও কিনি আমাকে এখান থেকে বলে দিল আমাকে বিল নিতে। কেন কি বিলটা ছাড়া কিন্তু আমি সেই জিনিসটা নিয়ে যেতে পারবো না, মানে এখানকার যে সিকিউরিটি সেখান থেকে কিন্তু আমাকে নিতে দেবে না। তো আমাদের রাতে কিন্তু এখানে রাইস, ফুলকপির রসা আর চিকেন, ডাল আর লাস্টে আলু ভাজা আর লাস্টে রসগোল্লা ছিল। এই ছিল আমাদের লাঞ্চ। মোটামুটি ভালোই ছিল। চিকেনটা দুর্দান্ত হয়েছিল, রান্নাটা টেস্ট হয়েছিল এবং চিকেনটা খেতেও অন্যরকম, কলকাতার মতো নয়। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। গুড নাইট।